বরানগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বরানগরে বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ তাপস রায় ইস্তফা দেওয়ায় ওই আসনে এবার উপনির্বাচন হচ্ছে, আর সেখানেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী হিসেবে টিকিট দিল গেরুয়া শিবির। আপনাদের জানাবো, এই বরানগরের পাশাপাশি ভগবানগোলা আসন, সেখানেও উপনির্বাচন রয়েছে, আর সেখানে বিজেপির প্রার্থী ভাস্কর সরকারের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। বরানগর বিধানসভা আসনের উপনির্বাচন, সেখানে সজল ঘোষকে প্রার্থী করল বিজেপি। তাপস রায় বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন, আর তারপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। এই বরানগরে বিধায়ক ছিলেন তাপস রায়, তার ইস্তফার পরেই উপনির্বাচন অনিবার্য হয় এই বরানগর বিধানসভায়, আর সেখানেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো সজল ঘোষকে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, কি জানা যাচ্ছে বিজেপির সূত্রে, কোন অঙ্কে সজল ঘোষ বরানগরে টিকিট পেল, এবং এর পাশাপাশি ভাস্কর সরকার তার নাম ঘোষণা করা হয়েছে ভগবানগোলা কেন্দ্রে? দেখো, উত্তর কলকাতা কেন্দ্রে লোকসভা প্রার্থী হিসেবে গেরুয়া শিবির প্রথমে যে নাম ঠিক করেছিল সেই নাম ছিলেন সজল ঘোষ, কিন্তু তাপস রায় যোগদানের সমীকরণে কিছু পরিবর্তন হয় এবং তারপর তাপস রায়কে প্রার্থী করা হয়। অন্যদিকে তাপস রায়ের যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ বরানগর, সেই বরানগর কেন্দ্র থেকে প্রার্থী হলেন সজল ঘোষ। যে সজল ঘোষ উত্তর কলকাতার সাংগঠনিক দায়িত্বে সামলেছেন এবং তিনি বরানগর কেন্দ্রটিও তার হাতের তালুর মতো করে চেনেন। ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘ একটা সময় এবং সজল ঘোষকে প্রার্থী করার ঘোষণারই অপেক্ষা ছিল, কারণ তিনি আগে থেকেই কাজ শুরু করে দিয়েছিলেন। সজল ঘোষ তিনি প্রার্থী হয়েছেন গেরুয়া শিবিরের তরফ থেকে বরানগর উপনির্বাচনের জন্য। অন্যদিকে ভগবানগোলা কেন্দ্র থেকে যাকে প্রার্থী করা হচ্ছে, তিনিও সাংগঠনিক কাজে দিন ধরে ভগবানগোলা কেন্দ্রের সঙ্গে জড়িত এবং এবার গেরুয়া শিবিরের সমস্ত প্রার্থী তালিকার ক্ষেত্রেই সেই বেশ কিছু দিক প্রায়োরিটি হিসেবে রাখা হবে বলে আগেই সুকান্ত মজুমদাররা তারা জানিয়েছিলেন। সেই অঙ্ক যদি দেখো, তবে সেই অঙ্ক অনুযায়ী সজল ঘোষকে বরানগর কেন্দ্রে যেমন নিয়ে আসা হলো, তেমনই তাপস রায়কে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বলা যেতে পারে আসন অদল বদল হলো এক্ষেত্রে। ধন্যবাদ মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। আপনাদের আরও একবার জানাবো, বরানগর এবং ভগবানগোলা দুই বিধানসভা আসনের উপনির্বাচন, আর এই দুই আসনেই প্রার্থী ঘোষণা করল বিজেপি। একদিকে বরানগরে সজল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি, অন্যদিকে ভগবানগোলা আসন, সেখানে ভাস্কর সরকার বিজেপির প্রার্থী। একদিকে তাপস রায় বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কারণে বরানগরে উপনির্বাচন, অন্যদিকে ভগবানগোলার বিধায়ক ছিলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী। তার প্রয়াণের পর ভগবানগোলাতেও উপনির্বাচন হতে চলেছে এবং সেখানে বিজেপির প্রার্থী ভাস্কর সরকার। বরানগর আসন 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2011 থেকে তাপস রায় এই বরানগরের দীর্ঘদিনের বিধায়ক, সদ্যই বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন, তারপর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান। উত্তর কলকাতায় লোকসভা আসনে বিজেপির প্রার্থীও হয়েছেন তাপস রায়, আর এবার বরানগর আসন, তাপস রায়ের ছেড়ে যাওয়া বরানগর আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করা হলো সজল ঘোষকে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ প্রার্থী হচ্ছেন বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফে। অন্যদিকে মুর্শিদাবাদের ভগবানগোলা আসনে বিজেপি প্রার্থী ভাস্কর সরকার। লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যের এই দুই আসনে বিধানসভা আসনে উপনির্বাচনও হবে এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ, তাপস রায় ইস্তফা দেওয়া এই আসনে এবার উপনির্বাচন হচ্ছে এবং সেখানেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী করল গেরুয়া শিবির। অন্যদিকে ভগবানগোলার উপনির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর সরকার। দীর্ঘদিন ধরে দলীয় সংগঠনের সঙ্গে যুক্ত ভাস্কর সরকার, তাকেই ভগবানগোলা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফে। অত্যন্ত উল্লেখযোগ্য, আপনাদের আরও একবার জানাবো, বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনে এই বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ। এই বরানগরে 2011 থেকে বিধায়ক তাপস রায়, তিনি সদ্যই বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন, তারপর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, আর তারপরেই বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কারণেই বরানগর বিধানসভা উপনির্বাচন, আর এখানেই সজল ঘোষকে প্রার্থী করল গেরুয়া শিবির। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কাকে প্রার্থী করা হয় সজল ঘোষের বিপরীতে এই বরানগর আসনে উপনির্বাচনে, সেটাই দেখার। বিজেপির তরফে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো আজ বরানগর বিধানসভার উপনির্বাচন, অন্যদিকে ভগবানগোলায়।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।